বালকদের গরমের ছুটি যেভাবে কাটে। ওয়াও মম, গরমের ছুটি পড়তে না পড়তে আমাদের দার্জিলিং যাওয়ার ফাইনাল হয়ে গেল। ইয়েস বেটু, এই গরমে আর পারা যাচ্ছে না, কটা দিন একটা শান্তিতে কাটানো যাবে, তাই হঠাৎ করে টুকটা ফাইনাল করে ফেললাম। আর হ্যাঁ, তোমার বাপিকে বলতে না বলতেই রাজি হয়ে গেল, কি খুশির ব্যাপার না বলো? হ্যাঁ মম, খুব ভালো করেছো, দারুণ মজা হবে। তাহলে আমি ওটাকে এক্ষুনি শুরু করে দিচ্ছি। ইয়েস বেটু, এই জ্যাকেটটাও নিয়ে নাও, কারণ ওখানে আবার ভীষণ ঠান্ডা, তোমার আবার একদিকেই ঠান্ডা লাগার ধাত আছে। আর হ্যাঁ, তাড়াতাড়ি প্যাকিং কমপ্লিট করে নেবে, কিন্তু কাল ভোর ভোর বেরিয়ে যাবো। এই হ্যাঁ মম, দাও। আমাদের গরমের ছুটি যেভাবে কাটে। ও মা, তো গরমের ছুটি তো পুরো অনেকদিন হয়ে গেছে, চলো আমরা ঘুরে আসি। এই গরমে ঘুরতে কোথাও যেতে হবে না। চলো না আমার সব বন্ধুরা ঘুরতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কোথাও যেতে হবে না, অন্তত মামার বাড়ি থেকে আমরা কোনোদিন ঘুরে আসি। কি মামার বাড়ি বলে তো স্কুলে না হয় ছুটি পড়ে গেছে, হাজার হাজার টাকা মাইনে দিয়ে যে টিউশন টিচার গুলো রেখেছি সেগুলোতেও কি ছুটি পড়ে গেছে? মামার বাড়ি যাবে, যাবি পড়তে বস। এসো না, এই ছাদ থেকে জামা কাপড়গুলো একটু তুলে নিয়ে আয় না, সে কোন সকালবেলা মিলেছি, এবার তো রোদে সব রং চটে যাবে। মা, এই রোদে আমি ছাদে যাব? এই রোদে যদি আমি ছাদে যাই আমার মুখে নির্ঘাত ট্যান পড়ে যাবে। Oh my God! তলা পুরো ছাই হয়ে যাবে। যাবে কেন? তুমি তো ননির পুতুল, ছাদে গেলে গলে যাবে না। তুমি বসে থাকো, কেমন তুমি বসে থাকো, আরাম করো, ফ্যানের হাওয়া খাও। কপাল আমার কপাল। বাপ রে বাপ, কি গরম। যাই ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করে খাই। মা, ও মা, কি হলোটা কি? ফ্রিজে একটা জলের বোতল রাখুনি? Oh no! তুই তো সারাদিন বাড়িতে বসে হয় টিভি নয় ফোন দেখছিস, বোতলগুলো জল ভরে কেন তুই ফ্রিজে রাখতে পারিস না? সারাদিন আমি আগুনে তেতে পুড়ে রান্না করে মরছি, তার মধ্যে থেকে আমাদের হুকুম। এই তাড়াতাড়ি যা, দোকান থেকে আমাকে 50 জিরে এনে দে। আবার এই গরমে আমাকে বাইরে যেতে হবে? পারবো না আমি যেতে। তুমি জিরে ছাড়াই রান্না করো, বা এক কাজ করো, তুমি টকের ডাল আর আলু পোস্ত করে দাও। থাক, তোকে আর আমাকে রান্নার ফিরিস্তি দিতে হবে না, ভাত খেতে হয় তুই, দেখাচ্ছি তোকে।